আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। সবাইকে আমার নতুন একটি ভিডিওতে শুভেচ্ছা। আশা করছি সম্পূর্ণ ভিডিও দেখে যাবেন। আয়োজন ছিল বারবিকিউ পার্টি, তো সেটাই প্রসেসিং করার জন্য সম্পূর্ণ ভিডিওতে কি করলাম সব কিছু আপনাদেরকে দেখাবো। যদিও ভিডিওটি লং হয়ে গেল, আশা করব সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। বারবিকিউ করার জন্য আমি 2টি ব্রয়লার মুরগি ভিজিয়ে রেখেছিলাম। এখন মুরগিগুলো কাটিং করব। ভিডিওটি খুব বেশি লং হয়ে যাবে, সেজন্য আমি ভিডিওটি দ্রুততম করার জন্য এখানে ইনশট অ্যাপসের ব্যবহার করেছি। তবে আলহামদুলিল্লাহ আমার কাটিং এক্সপিরিয়েন্স খুবই ভালো। সেটা অন্য আরেকদিন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও দেখাবো। আর যেহেতু শীতকাল, তো শীতকালে যে সমস্যাটা সকলেরই হয়, গলা বসে যাওয়া, ঠান্ডা লাগা, তো তেমনটাই আমার গলা বসে গেছে। তো এই জন্য ভিডিওতে যে সাউন্ডটা দিচ্ছি সেটা হয়তো পুরো ক্লিয়ার নাও আসতে পারে। তো মুরগি থেকে যে সমস্ত অতিরিক্ত জিনিসগুলো আছে, চর্বি, সাথে আরও যেই পাতলা লেয়ারের মতো একটা গোস্তের পিণ্ড লেগে থাকে, সেটাকেও ছাড়িয়ে নিলাম। আর বারবিকিউ করার জন্য সুন্দর করে প্রস্তুতি করে নিচ্ছি। এটা হচ্ছে 2024 সালের শেষ ভিডিও। আর এই ভিডিওটা একটু লং দিলাম। ভিডিওটা 2 দিন আগে দেওয়ার ইচ্ছে ছিল, তারপর ভাবলাম যে 2024 সালের শেষ সময়ে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। তাহলে ভিডিওটা স্মরণ হয়ে থাকবে যে এটা 2024 সালের শেষ ভিডিও ছিল। তো এভাবে আমার মুরগিগুলো প্রসেসিং হয়ে গেছে। তো সাথে আমি 1 বক্স লেগ পিস নিয়ে নিয়েছি ছোট বাচ্চাদের জন্য। বাসায় আমার 2 জন ভাগ্নি আছে, তো ওদের জন্য আমি লেগ পিসগুলো নিয়ে নিয়েছি। আর আমাদের জন্য 2 পিস মুরগি। এগুলোকে আমি এখন ভালোভাবে পরিষ্কার করে নেব, যেন এর মধ্যে কোনো রক্ত বা অতিরিক্ত যেই পিছলা জাতীয় চর্বিগুলো লেগে আছে এগুলো যেন না লেগে থাকে। তো এটা প্রথমবার ধুয়ে নিচ্ছি, তারপর দ্বিতীয়বার ভালো করে ধুয়ে রাখবো। প্রথমবার ধোয়ার পর এবার ফিনিশিংভাবে ধুয়ে নিচ্ছি। আর মাংস থেকে পানিগুলোকে ঝরিয়ে নিচ্ছি যেন কোনো পানি অবশিষ্ট না থাকে। এরপর আমি এখানে প্রসেসিংয়ের জন্য যা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা, পরিমাণ মতো যতটুকু প্রয়োজন। এরপর জিরে গুঁড়ো, তারপর দিয়ে দিলাম হলুদের গুঁড়ো 1 চামচ, খুব বেশি দিলাম না। সাথে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম একটু ঝাল ভাব নিয়ে আসার জন্য। বারবিকিউ মশলাও দিয়ে দিলাম। আর ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম। ধনিয়া গুঁড়োটা একসাথেই দিয়ে দিয়েছি বারবিকিউর সাথে। এরপর পরিমাণ মতো লবণ এবং এর সাথে টক ভাব নিয়ে আসার জন্য 2 পিস লেবু আমি এখানে কেটে লেবুর রস দিয়ে দিয়েছি এবং কয়েকটা লেবুর পিসকে কুচি করে
দিয়ে দিলাম এবং সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন এটাকে মিক্স করব। মিক্স সম্পূর্ণ হয়ে গেলে এটাকে একটু চেক করে নেব লবণ এবং অন্যান্য মশলাগুলো ঠিক আছে কিনা। তারপর সামান্য লবণ কম হয়েছিল, তো মাঝে দিয়ে একটু লবণ দিয়ে নিয়েছিলাম। মশলা মাখানো হয়ে গেছে। এখন মুরগির মাংসগুলো মশলার সাথে মেখে ম্যারিনেট করে রেখে দেব এক এক করে, এবং সুন্দরভাবে ভিতরে সব দিকে ভালোভাবে মশলাগুলো মাখিয়ে নেব, যেন মশলাগুলো পরিপূর্ণভাবে মাংসের সাথে মিশে যায়। তো এইভাবেই এক এক করে প্রত্যেকটা মাংসের পিসের মধ্যে মশলাগুলো সুন্দর করে মাখিয়ে বোলের মধ্যে রাখছি। তো আমার পুরো মশলা মাখানো হয়ে গেছে। এখন ম্যারিনেটের জন্য র্যাপিং পেপার উপর দিয়ে ঢেকে দিয়ে ফ্রিজে রেখে দেব 7 থেকে 8 ঘন্টার জন্য, তাহলে পুরো মশলাগুলো মাংসের সাথে মিশে যাবে। তো এখন ফ্রিজিং করার সময় ফ্রিজিং করে দিচ্ছি 7 থেকে 8 ঘন্টার জন্য। পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ঘরের কাজ শেষে বাইরে বিকেলে আসরের নামাজের পরে চলে আসলাম। আর বাইরে যেহেতু আমি একা, আমার ঘরে যেই ক্যামেরাম্যান ছিল আমার ছোট বোন, সে নেই, বাগনেদের সাথে ঘুমাচ্ছে। তো সেজন্য আমি আগে সব কিছু রেডি করে তারপর নিচেই ভিডিওটি ওপেন করলাম। সব কিছু গুছগাছ করে তারপর ভিডিওটি শুরু করেছি। তো পুরো ফ্লোরটা প্রথমে তো ঝাড়ু দিলাম, তারপর কয়লাগুলোকে সারাদিন রোদ্রে শুকিয়ে কয়লাগুলোকে প্রসেস করলাম। যেহেতু শীতকাল, আবুধাবিতেও শীতের প্রকোপ সকালের দিকে একটু বেশি থাকে, তো এই জন্য সারাদিন কয়লাগুলোকে রোদ্রে শুকিয়ে একটু শুকনো করে নিলাম। তারপর টেবিল বিছালাম, আর এর মধ্যে আমার প্রয়াসের ছোট্ট বাচ্চাদেরকেও যুক্ত করে নিলাম। চলে আসবো রাতের আয়োজনে। চলে এলাম রাতের আয়োজন নিয়ে। আর এই রাতের সামান্য সময়ের আয়োজনের জন্য সকাল থেকে খুব একটা মেহনত করা হলো। তো কয়লাগুলো আগেই ধরিয়ে নিয়েছিলাম। এখন কয়লাগুলো সম্পূর্ণ ধরে যাওয়ার পর মুরগির পিসগুলো কয়লার উপরে দিয়ে দিচ্ছি এক এক করে। যেহেতু আমার ক্যামেরাম্যান বাসায়ের কাজে ব্যস্ত, সেজন্য নিজে এক হাতে ক্যামেরা ধরে অন্য হাতে মুরগিগুলো কয়লার উপরে দিচ্ছি। প্রথম ধাপের মুরগিগুলো আস্তে আস্তে হয়ে যাচ্ছে, আর যেহেতু কয়লাগুলো শুকিয়ে নিয়েছিলাম অনেক তাপের কারণে মুরগিগুলো খুব দ্রুতই হয়ে যাচ্ছে। তো খেয়াল রাখছি যেন পুড়ে না যায়, যেহেতু কয়লাগুলো খুব হিট। মাঝে মধ্যে তেল দিয়ে দিচ্ছি, আর বারবিকিউর সাথে থাকবে হচ্ছে আলু আর পেঁয়াজ।
আর সাথে ক্যাপসিকাম। তো আমার মুরগিগুলো প্রায় হওয়ার পথে, তো এই জন্য আমি পেঁয়াজ আর আলু কয়লার উপর দিয়ে দিলাম। তো আমার ছোটো বোন ক্যামেরাম্যান চলে আসছে, তো এই জন্য ওর হাতে মোবাইলটা দিয়ে আমি সুন্দর করে ভাজার কাজে মনোযোগী হলাম। তো আমার ভালোবাসার দুইজন ভাগ্নি চলে আসছে, ওরা খুবই এক্সাইটেড এবং যে পাখা দিয়ে কয়লাগুলোকে বাতাস করা হয় সেই পাখা নিয়ে ওরা প্রতিযোগিতা শুরু করছে, কে কার আগে বাতাস দিবে। তো এভাবেই সবগুলো ফ্রাই করে নিলাম, আর মাছে দিয়ে খাওয়ার প্রক্রিয়াও চলছে, সেই ভিডিওটি আর করা সম্ভব হলো না। তো ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। লাস্ট মুহূর্তে বাচ্চাদের জন্য যেই লেগ পিসগুলো নিয়েছিলাম সেগুলো দিয়ে দিব এখন, আর এটার মাধ্যমেই ভিডিওটি সম্পূর্ণ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।